হ্যালো ভিউয়ার্স, বিএমটিপি নিয়ে আমি আছি আপনাদের সাথে আবুল কাশেম রুমন। আমি আজকে আপনাদের সম্পর্কে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটি হচ্ছে ইলাস্ট্রেটর সম্পর্কে নিয়ে, ইলাস্ট্রেটরের প্রত্যেকটি টুল সম্পর্কে নিয়ে আলোচনা করব, তারপরে বিভিন্ন কালার নিয়ে আলোচনা করব। তো আপনারা ধারাবাহিকভাবে আমার ভিডিওগুলো দেখতে পাবেন। অবশ্য আপনারা যারা ইলাস্ট্রেটর নিয়ে কাজ করেন, যারা আমরা গ্রাফিক্স শিখতে আসছি, তাদের জন্য টিউটোরিয়াল নিয়ে আসছি। আমি A to Z আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো আপনারা আশা করি আমার ভিডিওটি দেখবেন। আর চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই। যাবার আগে একটি কথা বলে রাখি আপনাদেরকে, আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব উপহার দিবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে আপনাদের জন্য আবারও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। হ্যালো ভিউয়ার্স, আবার কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। আজকে গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হলাম। বিষয়টি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে একটি লিফলেটে কিভাবে আমরা তৈরি করব, সাইজ নিয়ে আলোচনা করব, কিভাবে এই ছবিটি বসানো হয়েছে সেটি নিয়ে আলোচনা করব। প্রত্যেকটি বিষয় আপনাদেরকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাবো। এই যে কর্নার যেটা বসানো হয়েছে, এই কর্নারটি কীভাবে হলো, এই পুরো কাজটি কিন্তু রেক্ট্যাঙ্গল টুলের সাহায্যে কাজ করা হয়েছে এবং কর্নার তৈরি করা হয়েছে। কিভাবে কর্নার তৈরি করা হয়েছে, কিভাবে এই কর্নার তৈরি করা হয়েছে, লেফট রাইট কিভাবে করা হয়েছে, প্রত্যেকটি বিষয় নিয়ে আমি আপনাদের সম্মুখে তুলে ধরবো, আমি আলোচনা করবো। আপনারা স্টেপ বাই স্টেপ দেখলে আপনারা শিখতে পারবেন। আজকে যে বিষয়টি হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটর আর্ট কার্ড, ভেক্টর ইমেজ এবং নিউ আর্টবোর্ডে আমরা একটি আর্টবোর্ড তৈরি করব। এর মূলত সাইজ হচ্ছে 25 সেন্টিমিটার এবং 25 সেন্টিমিটার। এর ভিতরে আমরা এই কাজটি কমপ্লিট করে থাকবো। তো আমি আপনাদের বোঝার সাথে জব আকৃতিতে এই কাজটির জন্য একটি জব তৈরি করেছি। প্রথম স্টেপ হচ্ছে নিউ আর্টবোর্ড। আমরা কিভাবে ডকুমেন্টারি নেব বা কিভাবে 25 সেন্টিমিটার কিভাবে 25 সেন্টিমিটার এই এরিয়ার ভিতরে আমরা তৈরি করব এবং কোন মোডে হবে সেটিও আলোচনা করব। ডিজাইন এরিয়া 24 সেন্টিমিটার কিভাবে করব সেটি নিয়ে আলোচনা করব। দ্বিতীয়ত হচ্ছে কর্নারে দেখছেন যে দুটি রেক্ট্যাঙ্গল বক্স তৈরি করা হয়েছে, কিভাবে এটি করা হয়েছে সেটি নিয়ে আমরা আলোচনা করব। শেষ পর্যায়ে আমরা এইভাবে ফাইনাল আউটপুট তৈরি করব। প্রথমে যেটি বলা হচ্ছে কিভাবে আপনারা তৈরি করবেন। নাম্বার 1, আমরা প্র্যাকটিক্যাল না দেখলে আমরা বুঝতে পারবো না। আমরা ইলাস্ট্রেটর ওপেন করতে হবে। ইলাস্ট্রেটর আমি কিন্তু আগে থেকে ওপেন করে রেখেছি। ফাইলে যাওয়ার পর আমরা নিউতে ক্লিক দেব। প্রিন্ট থেকেও আমরা নিতে পারি অথবা অ্যান ইলাস্ট্রেশন নিতে পারেন, এখানেও ক্লিক দিয়ে নিতে পারেন। আমরা সাধারণত প্রিন্ট থেকে নেব। প্রিন্টে ক্লিক দিলাম। প্রিন্টে ক্লিক দেওয়ার পর যেটি করতে হবে, আমাদের এখান থেকে আমরা এই যে সেন্টিমিটারে ক্লিক দেব। ক্লিক দেওয়ার পর যেটি করতে হবে, আমাদের এখানে বলা হচ্ছে যে আমরা 25 সেন্টিমিটার একটি আর্টবোর্ড এরিয়া নিতে হবে। ওয়াইডে আমরা 25 সেন্টিমিটার এই জায়গায় ক্লিক দেব। 25 সেন্টিমিটার এই অ্যাডভান্স থেকে মুড চেঞ্জ করে নিতে হবে। মুডটা বলা হয়েছে যে এখানে RGB মুড থাকতে হবে। RGB মুড নিতে হবে অবশ্যই। এই যে ডট দেখছেন আপনারা, ঠিক এই কর্নারে আমরা ক্লিক দেব। কর্নারে ক্লিক দেওয়ার পর যেহেতু বলা হচ্ছে এখানে RGB মুড আমাদের লাগবে, আমাদের ইনস্ট্রাকশনও বলা হয়েছে যে RGB মুড লাগবে, তো বিদায় আমরা RGB তে ক্লিক দিলাম। RGB হিসাবে মুডের রূপান্তর হয়েছে এবং রেজুলেশন রয়েছে 300। এই অপশনটি ডিফল্ট অপশনে রয়েছে। আমাদের এগুলা কিছু করার পর নেই, আমরা শুধুমাত্র এই RGB মুডটা আমরা সিলেক্ট করে দেব। এই RGB মুডটা সিলেক্ট করে দেওয়ার পর যেটি আমাদের করতে হবে, ক্রিয়েটে ক্লিক দিতে হবে। এই আউটপুটটা হচ্ছে 25 সেন্টিমিটার হিসেবে। যেহেতু আমরা এখানে ডিজাইন করব, পেজটাকে আগে সেট করে নিচ্ছি আমাদের 25 সেন্টিমিটার হিসেবে। 2 নম্বর স্টেপ যেটি হচ্ছে, এটা আমাদের ডিজাইন এরিয়া হিসেবে আমাদের এখানে কাজ করতে হবে। তো ডিজাইন হিসেবে যদি কাজ করতে হয় তাহলে অবশ্যই বোর্ডের ভিতরে ইলাস্ট্রেটরে যাই কাজ করি না কেন, আমাদের এই রেক্ট্যাঙ্গল টুলের কোনো বিকল্প নেই। এই রেক্ট্যাঙ্গল টুলে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে প্রদর্শিত হয়েছে। এখানে আমরা কি করব, যেহেতু আমরা আর্টবোর্ড আগে নিয়ে গেছি 25 সেন্টিমিটার, তারপরেও আমরা এখানে 24 সেন্টিমিটার আমাদের একটি কি লাগবে, রেক্ট্যাঙ্গল টুলের সাইজ লাগবে। তো আমরা এখান থেকে এগুলো মুছে দিলাম। এগুলা আগের দেওয়া ছিল ডিফল্ট অপশনে। তাহলে আমরা 24 সেন্টিমিটার আমরা সিলেক্ট করলাম। তারপরে আমরা ওকেতে ক্লিক দেব। ওকেতে ক্লিক দেওয়ার পর আমরা এটা কালারে রূপান্তর করি। কালারে রূপান্তর করতে হলে অবশ্যই এখানে বলা হচ্ছে যে RGB মোডে কাজ করতে হবে। RGB মোডে যদি কাজ করতে হয় এরিয়ার ভিতরে, তাহলে অবশ্যই আমাদের কালার সেপারেশনগুলো আমরা ঠিক করে নিতে হবে। তাই এখানে ফিলে ক্লিক দেবো। ডাবল ক্লিক দিয়ে তাহলে এই ধরনের একটি মেনু প্রদর্শিত হবে। সেখানে আমরা কি করতে হবে, 2 নম্বর স্টেপে বলা হচ্ছে RGB, R হচ্ছে 0, G হচ্ছে 40 এবং B হচ্ছে 80। পরে আমরা ওকেতে ক্লিক দেব। তার মানে হচ্ছে এটা আমাদের পুরোটাই কালারে রূপান্তর হয়েছে। এখন সেটিকে আমরা এই যে আপনারা আর্টবোর্ড দেখছেন, সাদা অংশটা হচ্ছে আর্টবোর্ড আর এটা হচ্ছে ডিজাইন এরিয়া। এই ডিজাইন এরিয়াকে যদি এক্স্যাক্টলি এই অবজেক্টকে আমাদেরকে সেন্টারে রূপান্তর করতে হবে, যেহেতু আমরা এই এলাইনের আর্টবোর্ডের সেন্টার করতে হবে এই ডিজাইন এরিয়াটুকু, সেই জন্য এলাইন নিয়ে আসতে হবে। এলাইনটা কোথা থেকে নিয়ে আসবো, আপনারা উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পর এলাইন নামের প্যালেট রয়েছে, এই প্যালেটটা আপনারা কি করতে হবে, নিয়ে আসতে হবে। আমরা এলাইনে ক্লিক দিলাম। ডিজাইন এরিয়াটা হচ্ছে আমাদের আর্টবোর্ডের উপরে, সেই জন্য
জন্য আমাদের আউটপুট এবং এই ডিজাইন এরিয়ার মধ্যে আমাদেরকে অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে হবে। এই অ্যালাইনমেন্টকে ঠিক করতে হলে অবশ্যই অ্যালাইন টু নামের একটি অপশন রয়েছে, এই জায়গায় আমরা ক্লিক দেব। এখানে ক্লিক দেওয়ার পর আমাদের কিসেতে কাজ করতে হবে সেটি হচ্ছে আমাদের আগে বুঝতে হবে। অ্যালাইন টু আর্টবোর্ডের ভিতরে আমরা কাজ করবো, সেই জন্য আমরা এখানে অ্যালাইন টু আর্টবোর্ড আমরা সিলেক্ট করে দেবো। দেওয়ার পর যেটি করতে হবে আমাদের হরিজন্টালি এবং ভার্টিক্যালি টিক করে নিতে হবে। প্রত্যেকটি কর্নার কিন্তু এক্স্যাক্টলি একদম অ্যালাইন হয়ে গেছে। অ্যালাইন হওয়ার পর যেটি আমাদের করতে হবে সেটি হচ্ছে কর্নারে আর এই কর্নারে আমাদের দুটি বক্স নিতে হবে। এই বক্সগুলোরও কিন্তু সাইজ দেওয়া হয়েছে, দুটি রেক্টেঙ্গল শেপ নিতে হবে। আমরা জাস্ট এখানে ক্লিক দেবো। দেওয়ার পর এখন আমাদের এখানে সাইজ বলে দিছে 6 সেন্টিমিটার এবং এখানে দিতে হবে আমাদের 6 সেন্টিমিটার। ওকে দিতে হবে। ওকে দেওয়ার পর কিন্তু দেখেন একটি বক্স তৈরি হয়েছে এবং এখানে বলা হচ্ছে যে ওয়ার্ম কালার ইউজ করতে হবে। ওয়ার্ম কালার আমরা কিভাবে খুঁজে পাবো? আমরা গুগল ক্রোমে চলে আসার পর আপনারা কি করবেন, যদি আপনারা একান্ত না বুঝেন তাহলে আপনারা এখান থেকে এটা সার্চ দেবেন, গুগলে সার্চ দেবেন ওয়ার্ম কালার। এখানে ওয়ার্মস কালারতে ক্লিক দেওয়ার পর আপনারা দেখেন এখানে বিভিন্ন ধরনের একটা ইমেজ আকৃতিতে মেনু আমাদের সামনে ধরছে। তো আমরা যদি এটাই ক্লিক দেই তাহলে আমরা বুঝতে পারবো যে এটা হচ্ছে ওয়ার্ম কালারের মূল চ্যাপ্টার। আমরা এই কালারটা এখানে আমরা কি করলাম, কপি করে নিয়ে আসলাম। গাইড ওভারে ক্লিক দেবো, একটি কালার আমরা ইউজ করতে পারি। এই হচ্ছে আমাদের ওয়ার্ম কালার। কালারের যে বক্সটি হচ্ছে আমরা দুটি বক্স যেহেতু নেবো আমরা, তো আমাদের এখানে কর্নার দেখানো হয়েছে। দুটি রেক্টাঙ্গুল বক্সের সাহায্যে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নিতে হলে অবশ্যই আমাদের এটাকে আমরা সিলেক্ট করবো, ডিজাইনে রেখে সিলেক্ট করবো আর এই বক্সটাকে আমরা সিলেক্ট করবো। তো আমরা এই ডিজাইন এরিয়াটাকে আমরা সিলেক্ট করে নিলাম। বলা হচ্ছে যে ক্রিয়েট এ শেপ 6 সেন্টিমিটার লেফট এন্ড বাটন রাইট কর্নার এন্ড ডিজাইন এরিয়া ইউজ ওয়ার্ম কালার। এই বক্সের মতো আমরা কি করতে হবে, লেফট বাটন কর্নার এবং রাইট কর্নারে আমাদের এটা বসাতে হবে। আমরা সিলেক্ট করে তারপর আমরা অল্টারে ক্লিক দেব। অল্টারে ক্লিক দেওয়ার পর ঠিক এই যে এখানে দেখছেন অ্যালাইন দেখছেন আপনারা, এই অ্যালাইনে ক্লিক দেবেন। এই অ্যালাইনে ক্লিক দেওয়ার পর অটোমেটিকলি এটা ঠিক সেন্টার অনুযায়ী বসে যাবে। অনুরূপভাবে এই বক্সটাকে আমরা কপি করে নিই। এখানে বলা হচ্ছে বাটন রাইট কর্নার অ্যালাইনমেন্ট ঠিক করে, তো আমরা উভয়টাকে আমরা সিলেক্ট করে নিই। নিচেরটি এবং উপরেরটাকে আমরা সিলেক্ট করে নিলাম। নিচেরটা ক্লিক দেবো অল্টারে, দেওয়ার পর আমরা এই জায়গায় ক্লিক দেবো। লেফট অ্যান্ড বাটন রাইট কর্নারে আমরা ক্লিক দিলাম। তারপর আমাদের এটা ঠিক হয়ে গেছে। 23 সেন্টিমিটার আরেকটি ডিজাইন এরিয়া মেক রাউন্ড কর্নার। কিভাবে রাউন্ড কর্নার হবে? বক্সের মতন এই কর্নারটি হবে। এই স্টেপটা আমাদের ফলো করতে হবে। ক্রিয়েট এ শেপ 23 সেন্টিমিটার ভিতরে আরেকটি কাজ রয়েছে, এই যে বক্স ক্লিক দেওয়ার পর ঠিক করতে হবে। আমরা যে কোনো একটি জায়গায় ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে বলা হচ্ছে 23 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে 23 সেন্টিমিটার দিচ্ছি। তারপরে এখানে আমরা 23 সেন্টিমিটার দিলাম। একটি বক্স তৈরি করে নিলাম। এই বক্সটাকে বলা হচ্ছে রাউন্ড কর্নার লেফট বাটন রাইট কর্নার, মানে মেক দ্য রাইট বাটন। এই যে এই কর্নারটা আপনারা দেখেন, অরিজিনাল ছবিটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে দুটি কর্নার আছে, এই যে যেহেতু আমরা 23 সেন্টিমিটার এই বক্সটি নিয়ে নিছি, এখন 23 সেন্টিমিটার আছে কিভাবে আমরা প্রমাণ করবো? ট্রান্সফর্মে আমরা যাবো। ট্রান্সফর্মে গেলে আমরা দেখতে পারবো যে আমাদের এখানে কত সেন্টিমিটার দেওয়া আছে। এই ট্রান্সফর্ম থেকে আমরা ঠিক এই জায়গায় আসলাম। আসার পর আমাদেরকে বলা হচ্ছে যে আপ লেফট অ্যান্ড রাইট বাটন কর্নার আমরা কি করতে হবে, আমরা রাউন্ড করে দিতে হবে। 5 সেন্টিমিটার দেবো। তারপরে নিচের যে অংশ যেটি হচ্ছে সেটি আমাদের করতে হলে এখানে দিতে হবে 2 সেন্টিমিটার। আমরা করে নিলাম। উভয়টাকে আমরা অ্যালাইন ঠিক করে নিতে হবে। লাইন থেকে লেফট রাইট এবং কর্নারগুলো আমরা ঠিক করে নিব। কালার আমরা একটু চেঞ্জ করে নিই। এই ধরনের একটি কালার নিতে পারবো, এই ধরনের আমরা একটা কালার নিতে পারি। এখন যেটি করতে হবে আমাদের ঠিক এই কর্নারে আরেকটি বক্স আমরা রেক্টাঙ্গুল টুল নিতে হবে। তো আমরা এখানে ছবি বসাচ্ছি সেটার মতো আমরা নিতে হবে। নিতে হলে আমাদের কি করতে হবে, আমরা ঠিক এই কর্নারে আরেকটি রেক্টাঙ্গুল বক্স দেবো। আর এই রেক্টাঙ্গুল বক্সের সাইজ হবে, এই জায়গায় আমরা ক্লিক দেবো। তারপরে আমরা এখানে লিখে দেবো 11 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার। ওকে ক্লিক করব। মেক আপ রাইট কর্নার, এই যে রাইট কর্নারটি আপনারা দেখছেন, এই কর্নারে আমরা লিখে দিতে হবে 2 সেন্টিমিটার। লেফট রাইট কর্নার 6.2। এন্টার দেওয়ার সাথে সাথে রাউন্ড কর্নার হয়ে গেছে। যে এখন যেটি করতে হবে সেটি হচ্ছে রেক্টাঙ্গল টুলের অ্যালাইনমেন্ট ঠিক করে নিতে হবে। তো অ্যালাইনমেন্ট যদি ঠিক করে নিতে হয় তাহলে আমরা এটাই ক্লিক দেবো। এটিকে আমরা কি করব, সিলেক্ট করবো একসাথে। সিলেক্ট করার পর আমরা নিচেরটাকে তার ধরে ক্লিক দেবো। দেওয়ার পর আমরা এখানে অ্যালাইনে ক্লিক দেবো। এই অ্যালাইনে ক্লিক দেওয়ার পর তার নির্দিষ্ট সেন্টারে রূপান্তর হবে। এই বক্সটি সেন্টারে গিয়ে বসে গেছে। এর ভিতরে আমরা একটি ছবি বসাতে হবে, যেহেতু এখানে বলা হচ্ছে একটা স্মাইল ছবি বসানোর জন্য। 11 সেন্টিমিটার এবং 15 সেন্টিমিটার একটি আমরা বক্স দিলাম। এর ভিতরে আমরা কি করতে হবে, আমরা স্মাইলে একটি ছবি বসাতে হবে। একটা ছবি নিয়ে আসি, ফাইলে যাব, আমরা প্লেসে যাব। প্লেসে যাওয়ার পর কোনটি ড্রাইভে রেখেছি আমরা সেখান থেকে খুঁজে নেব। ডেস্কটপে রেখেছি, প্লেসে ক্লিক দেবো। প্লেসে ক্লিক দেওয়ার পর আমরা এখানে একটি ফাঁকা জায়গায় ক্লিক দেবো। ছবিটা চলে আসছে। আসার পর যেটি করতে হবে, আমাদের এই বক্সটাকে আমরা কপি করে নেব। সাইজ অনুযায়ী আমরা এগুলা কি করব, সাইজ করে নেব। বাড়তি থাকলেও সমস্যা হবে না। আমরা ছবিটাকে উপরে দেবো।
দেবো, তাই আমরা এই বক্সটাকে উপরে উঠাবো। ওঠানোর পর আমাদের কি করতে হবে, আমরা এটা উভয়টাকে সিলেক্ট করবো। মাউসের রাইট বাটনে ক্লিক দেবো, মেক ক্লিপিং মার্কস ক্লিক দেবো। এই ক্লিক দেওয়ার পর ছবিটা অটোমেটিকলি মার্কিং হয়ে গেছে। লেফট রাউন্ড কর্নারে আমরা বসাবো, নিয়ে আমরা এখানে নিয়ে যাই রেক্টেঙ্গল বক্স এবং এটাই আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা অল্টারে ধরে নিচেরটা ক্লিক দেবো, দিয়ে আমরা আবার অ্যালাইনে যাব। অ্যালাইনে যাওয়ার পর হরিজেন্টাল অ্যালাইন, ভার্টিক্যাল অ্যালাইন টপ পর্যন্ত আমরা বসায় দিলাম। 6 নাম্বার হচ্ছে যেটি হরিজেন্টাল অ্যালাইন রাইট 8 সেন্টিমিটার এবং 8.4 সেন্টিমিটার একটি রাউন্ড কর্নার বক্স আমাদের একটা শেপ তৈরি করতে হবে। এটার মতো আমাদের তৈরি করতে হবে। এই জায়গার মতো আমরা কি করতে হবে, ছবির কর্নারে বসাতে হবে। তবে আমরা প্রথমে একটা বক্স নেই, রেক্টেঙ্গল টুল নেব। আমরা রেক্টেঙ্গল টুল নেওয়ার পর আমাদের যেটি করতে হবে 8 সেন্টিমিটার এবং 3 সেন্টিমিটার দিয়ে তারপরে আমরা বক্স তৈরি করব। হচ্ছে কি কালার, ওয়ার্ম কালার। এটা আমরা আইডোবার থেকে এখান থেকে নিতে পারি। সিলেক্ট করার পর হচ্ছে উইথ লেফট রাউন্ড কর্নার 0.5 সেন্টিমিটার অ্যালাইন শেপ হরিজেন্টাল এন্ড অ্যালাইন ঠিক করে নিতে হবে। কর্নারটাকে আমাকে রাউন্ড কর্নার করতে হবে 2.5 ইঞ্চিতে আমরা করতে হবে। এই জায়গাটা আমরা ক্লিক দেব 2.5 সেন্টিমিটার, ক্লিক দিয়ে ওকে। এখানে বলা হচ্ছে যে হরিজেন্টাল অ্যালাইন লেফট উইথ দ্য প্রিভিয়াস পিকচার শেপ এন্ড মডেল অ্যালাইন বাটন লাইন শেপ। ঠিক এই ছবির কর্নারে বলা হচ্ছে যে বসানোর জন্য এই অ্যালাইন শেপটাকে হরিজেন্টাল অ্যালাইন রাইটে আমরা নিয়ে যাব। ছবিটাকে প্রথমে আমরা সিলেক্ট করব, এটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই ছবির উপরে অল্টার ধরে হরিজেন্টাল লাইন অ্যালাইনটা আমরা ক্লিক দিলাম, তার সেন্টার অনুযায়ী হয়ে গেল। এই বক্সের ভিতরে কোনো কিছু লিখতে হবে, টাইপিং টুলে আবার ক্লিক দেবো। এই জায়গাটা আমরা লিখে দিলাম। এই ছিল আজকে প্রথম পার্টের ভিডিও। আজকে আমরা যেটি করলাম, আমরা 6 নম্বর স্টেপ পর্যন্ত আমরা করলাম। পরবর্তীতে আমরা আরেকটি ভিডিও দেখানোর চেষ্টা করব।